বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি, ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দল সহ সর্বস্তরের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে শুনেছি আওয়ামী দলের কিছু কুচক্রী মহল আবার রাজপথে এসে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রতিটি ওয়ার্ডে আমার বিএনপি ভাইদেরকে আমি বলতে চাই, যারা আওয়ামী করে, যুবলীগ করে, ছাত্রলীগ করে, তাদেরকে আপনারা নজরে রাখবেন। ওখান থেকে আসতে চায়, সাথে সাথে তাদের নাম লিস্ট আমাদের কাছে পাঠিয়ে দেবেন এবং তাদেরকে গণতোলার মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করবেন। অবশ্যই এই আওয়ামী বাকশালীরা দেশে অনেক অন্যায় করেছে, জুলুম করেছে, খুন খারাপি করেছে, তাদের সাথে কোনো আপোষ নয়। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। আজকের গণমিছিলে তারা অংশগ্রহণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজকের গণমিছিলে অংশগ্রহণ করার জন্য পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এসেছেন এবং পৌরসভা অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ 16 বছর অনেক সংগ্রামের মাধ্যমে, অনেক আন্দোলনের মাধ্যমে, অনেক শত শত শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার নেতা কর্মীদের আহত রক্তের বিনিময়ে আমরা 5ই আগস্ট একটি নতুন স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই নতুন স্বাধীন রাষ্ট্রে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নতুন স্বাধীন রাষ্ট্রকে এই দেশে বিগত 16 বছর যারা মানুষ খুন করেছে, হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভাষা কেড়ে নিয়েছিল, সেই সমস্ত সন্ত্রাসীরা আবারও বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই অস্থিতিশীল পরিস্থিতি যারা সৃষ্টি করার জন্য আজকে রাতের অন্ধকারে রাজপথে মিছিল করার জন্য পায়তারা চালাচ্ছে। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা নিষিদ্ধ সংগঠন, রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ততদিন পর্যন্ত আপনাদেরকে যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন পর্যন্ত সেই নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার করা হয়নি, ততদিন পর্যন্ত আপনারা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। প্রিয় বন্ধুগণ, আমরা সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করব। আজকের মিছিলে আমরা একটি কথা জানিয়ে দিতে চাই, এই দেশে পেশিবাদের কোনো জায়গা হবে না, এই দেশে খুনিদের কোনো জায়গা হবে না, এই দেশে মানুষ হত্যাকারীদের কোনো জায়গা হবে না। এই দেশে যারা দীর্ঘ 16টি বছর মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে সিনেমিনি খেলেছেন, তাদের কোনো জায়গা হবে না এই বাংলার মাটিতে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি সুশৃঙ্খল সংগঠন। আমরা শৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা মেনে আজকে আমরা গণমিছিল শুরু করব। আমাদের গণমিছিলের সামনে যে কয়জন সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইয়েরা থাকবে, আর আমাদের বিএনপির পক্ষ থেকে 8 নম্বর ওয়ার্ডের মানিক এবং শওকত হোসেন
ওনারা দুজন দলীয়ভাবে ভিডিও করার জন্য সামনে থাকবে। আর কোন দলীয় নেতা কর্মী ভিডিও করার জন্য সামনে যাবেন না। এ ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তারা আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, যারা শৃঙ্খলা মেনে সংগঠন করবে, সংগঠন তাদেরকে মূল্যায়ন করবে, আর যারা শৃঙ্খলা মানবে না, সংগঠন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। প্রিয় বন্ধুগণ, আমরা 4টার সময় মিছিল শুরু করব। এখান থেকে মিছিল শুরু করে আমরা বাস টার্মিনালের কাছাকাছি গিয়ে আমাদের গণমিছিল শেষ করব। নিষিদ্ধ সম্প্রদায় ছাত্রলীগ, দেশি আওয়ামী লীগ আড়ালে থেকে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য যেই ষড়যন্ত্র করতেছে, তার প্রতিবাদে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে চকরিয়া পৌরসভা বিএনপি আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। যদি কোন রকম এই চকরিয়া বিশৃঙ্খলা করতে চাই, যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, যেখানে ছাত্রলীগ পাওয়া যাবে, তাদেরকে গণদুলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমর্থন করতে হবে। প্রতিবাদে আজকের গণমিছিলের সম্মানিত পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, এই ছাত্রলীগ যুবলীগ আদালত থেকে যে ডিল চুড়াচ্ছেন, সেই বিরুদ্ধে আমাদেরকে কড়া প্রতিবাদ করতে হবে। আমরা আওয়ামী লীগ যুবলীগ নই, আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি যুবদল ছাত্রদল, আমরা একটি সুসংগঠিত দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল। আপনাদের মনে করতে হবে, আমরা শৃঙ্খলা থেকে এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি একটি কথা বলতে চাই। শৃঙ্খলার ব্যাপারে 6 জন মানুষ সামনে থাকবে, 2 জন মানুষ শুধু ফটো সেশন করার জন্য থাকবে, আর একজন নেতা কর্মীর সামনে যেতে পারবে না। যদিও যায়, আজকে এখান থেকে আমরা ঘোষণা দিচ্ছি, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মন্ত্রী মহোদয়ের আহ্বান জানাবো। আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।